আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের 5টি অমৃতবাণী শুনে নিই। প্রথম অমৃতবাণী, সকল মানুষই স্বরূপত ব্রহ্ম। ব্যক্তির অন্তর্নিহিত ব্রহ্ম শক্তিকে জাগাবার জন্যই সচেষ্ট হতে হবে। দ্বিতীয় অমৃতবাণী, বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির পক্ষে এই 3টি প্রয়োজন। প্রথম, সততার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। দ্বিতীয়, হিংসা ও সংশয়ের একান্ত অভাব। তৃতীয়, যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে সচেষ্ট তাদের সহায়তা করা। তৃতীয় অমৃতবাণী, সর্বাধিক শিক্ষার আদর্শ হওয়া উচিত ভেতরের মানুষটিকে গড়ে তোলা, তার বদলে বাইরের চাকচিক্য বাড়িয়ে লাভ কী। চতুর্থ অমৃতবাণী, 2 প্রকার সত্য উপদিষ্ট হয়েছে। শ্রুতিশাস্ত্রে কথিত মানুষের নিত্য স্বরূপ বিষয়ক ঈশ্বর, জীবাত্মা ও প্রকৃতির পরস্পর সম্পর্ক বিষয়ক। আর 1 প্রকার সত্য স্মৃতিশাস্ত্রে কথিত কোনো বিশেষ স্থান, কাল, অবস্থার ওপর নির্ভর করে। সনাতন সত্যসমূহ মানব স্বরূপ ও প্রকৃতির ওপর প্রতিষ্ঠিত বলে যতদিন মানুষ আছে ততদিন ওইগুলির পরিবর্তন হবে না। অনন্তকাল ধরে সর্বদেশে সর্বাবস্থায় ওইগুলি ধর্ম। স্মৃতি অপরদিকে বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ অবস্থায় অনুষ্ঠেয় কর্তব্যসমূহের কথায় অধিক বলে থাকে। সুতরাং কালে কালে সেগুলির পরিবর্তন হয়। চিরকালই এই সকল প্রথা ও আচারের পরিবর্তন হচ্ছে। সময়ের স্রোত যতই চলবে ততই পূর্ব স্মৃতির প্রামাণ্য লোপ পাবে, আর মহাপুরুষগণ আবির্ভূত হয়ে সমাজকে পূর্বাপেক্ষা ভালো পথে পরিচালিত করবেন। এই যুগের পক্ষে যা আবশ্যক তারা সেই সকল কর্তব্য ও পথ সমাজকে দেখিয়ে দেবে। পঞ্চম অমৃতবাণী, মহৎ কাজ করতে হলে 3টি জিনিসের আবশ্যক হয়। প্রথমত হৃদয়বত্তা, আন্তরিকতা। বুদ্ধি বিচারশক্তি আমাদের কয়েক পা অগ্রসর করে, কিন্তু হৃদয় দ্বার দিয়েই মহাশক্তির প্রেরণা আসে। প্রেম অসম্ভবকে সম্ভব করে। দ্বিতীয় ধৈর্য, তিনি ধীর যিনি সত্য থেকে এক বিন্দু বিচলিত হন না। তৃতীয়ত দৃঢ়তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।